অগ্নিব চলে যাওয়ার জন্য সবার কাছ থেকে অপমান সহ্য করে কথাকলি তার ঘরে ঢুকে সে অগ্নির কথা ভীষণভাবে তার মনে হচ্ছে যে অগ্নি ঠিক ঘরে ফিরবে। তাই অগ্নির জন্য বিছনাপত্র করে, অগ্নির জন্য কফি রেডি করে সে শুতে যাচ্ছে এবং বারে বারে সে তাকিয়ে দেখছে অগ্নিব এসছে কিনা। হঠাৎ চোখ লেগে যায় এবং সে স্বপ্নে দেখে অগ্নি এসছে। সে অগ্নির কাছে যায় ক্ষমা চাইতে, কিন্তু অগ্নি বলে, তুই সরে যা আমার কাছ থেকে, তুই যা করেছিস তোকে ক্ষমা করা যায় না, তুই সরে যা। হঠাৎ চোখ খুলে দেখে সে স্বপ্ন দেখছিল। আবার ওদিকে অগ্নি নিজেকে একা করে রাখার জন্য যেখানে গেছে সেই হোটেলেও সে সমানে ভাবছে কথাকলির কথা, এবং হঠাৎ সেও ঘুমের ঘরে বলে ওঠে, কথাকলি আমার গা থেকে চাদর সরিয়ে নিচ্ছিস। সেও কথাকলির জন্য তারও মন কেঁদে উঠছে। পরের দিনের জন্য আমরা দেখতে পাবো কথাকলির কলেজে আজ কনভোকেশন। সে গ্র্যাজুয়েট হয়েছে, সেখানে একটি অনুষ্ঠান হচ্ছে, তার জন্য তার মন ভীষণ খারাপ। সেখানে সে যাবে, যার জন্য সে আজ গ্র্যাজুয়েট হতে পারল, কিন্তু অগ্নিব যাচ্ছে না। তার মন ভীষণ খারাপ করছে অগ্নিবর জন্য। সে গিয়ে বারে বারে খুঁজে দেখছে অগ্নিব এসছে কিনা। সেখানে দেখা যায় তাকে সকলে মিলে, টিচাররা সকলে মিলে খুব আশীর্বাদ করে, তাকে অভ্যর্থনা জানায় কলেজের সকলে মিলে। আজ এই অবধি। আগামী দিন কি হবে তা দেখার জন্য দেখতে থাকুন বিনি পয়সায় বিনোদন।